ওয়েলকাম ব্যাক এগেইন টু অ্যানাদার নিউ ব্লগ। সো আজকে আবার এসেছি নতুন একটা কন্টেন্ট বের করে সবার জন্য, তোমাদের জন্য। তোমার কন্টেন্টটা আজকের জন্য ভালো লাগবে। আর চ্যানেলটা ডাউন করে রেখেছি, কারণ আজকে একটা কন্টেন্টটাই এমন যে তোমাদের নিচের দিকে লাগবে, ঠিক না? তো আজকে আমার এই হনু মামাটা আছে আবার। তো রাস্তা সামনে ফাঁকা আছে, তবে আমরা পেছনের দিকে যাবো, কারণ সামনে পুলিশ থাকে। তো সামনে দিকে যাচ্ছি না আমরা, তো পেছনের দিকে ফাঁকা রাস্তার দিকে আমরা আজকে করবো টপ স্পিড চেক, ঠিক আছে? তো কি বাজাজ অ্যাভেঞ্জার 160 স্পিডে টপ স্পিড, ঠিক আছে? টপ স্পিড না, তবে টপ স্পিড বলা যেতে পারে না, পার গিয়ার টেস্ট, স্পিড টেস্ট, ঠিক আছে? তো পার গিয়ার স্পিড টেস্ট হবে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 5টা গিয়ার আছে। তো প্রত্যেকটা গিয়ারে কতটা স্পিড আছে, যতটা চেষ্টা করো 5 নম্বর গিয়ারের টপ ওঠানোর, ঠিক আছে? টপ স্পিডটা ওঠে না। তো দেখা যাক। তো আজকের ভিডিওর মধ্যে থাকবো, অ্যান্ড চলো। আর ভিডিওটা কাট করছি না, সোজা এখান থেকে দেখাবো। গাড়ি হলো স্টার্ট, আমার গাড়ি আছে 1 নম্বর গিয়ারে। তো চলো মামা, গাড়িটা ঘোরাবো, ওকে? কেউ নাই পেছনে। তো এটা আমাদের 1 নম্বর গিয়ার। ভাই আমি এখানে স্পিড দেইনি, ঠিক আছে? এটা আমাদের 1 নম্বর গিয়ার আছে এখনো। আপাতত 4 নম্বর গিয়ার অব্দি দিয়েছি। 4 নম্বর গিয়ারে 93, 92 কি 93 এমন উঠেছে, আরো বেশি বাকি রয়ে গেছে, ঠিক আছে? তো রাস্তা আমাদের আপাতত সেফ, ঠিক আছে? যেহেতু এটা ইনিশিয়াল পাওয়ার কি বলা যায়, সাইড বাইক, সেই কারণে ইনিশিয়াল পাওয়ার যদি আমি টোটাল গিয়ার দিতাম, তাহলে ইনিশিয়াল পাওয়ারে 100 উঠে যেত এতক্ষণে। তবে 4 নম্বর গিয়ারে আপাতত তোমার ধরে রাখো 92, আর 5 নম্বর গিয়ারে 120 মতো ওঠে। তো এইখানে একটা স্পিড, অ্যান্ড আপাতত রাস্তায় নেই, শেষ হয়ে গেল, কিছু করারও নেই। আর হেলমেটটাও ঢিলা ঢিলা লাগছে মামা, হেলমেটটা ঢিলা ঢিলা লাগছে ভাই। তো চলো, বাকি স্পিড টেস্ট হয়ে গেল, আর কোনো একদিন একটা মাইলেজ টেস্ট হবে। মোটামুটি করে স্পিড টেস্ট হয়ে গেল। তোমরা দেখতেই পাচ্ছ যে 4 নম্বর গিয়ার আরো বেশি বেশি রয়ে গেছে আরপিএম। ঠিকই আছে, এটাই ধরে রাখো না, সাইড বাইক ভাই 160 চলে এটা। আর এই টপ স্পিড 120 জানি সেটা। হেলমেটের কারণে দেখো, হেলমেটটাও আমার উপরের দিকের দিকে নেমে আসছে, দেখতে পাবো না, বাদ অ্যাক্সিডেন্ট বাদ। তো ঠিকই আছে ভাই। 1 নম্বর গিয়ারে কত জানো? 34। 1 নম্বর গিয়ারে 34, 35। 2 নম্বর গিয়ার দিচ্ছি মামা, একদম পিছনে এলে গেছে ভাই। 1 নম্বর গিয়ার ঠিক আছে, তারপরে 2 নম্বর গিয়ার দিয়েছি একদম পেছনে, ক্লাস ধরে ইনিশিয়াল টানছে না। তো যদি ব্লগটা মজা থাকে তো একটু প্লিজ সাপোর্ট করো ভাই। আজকে প্রথমবার আবার বললাম, আমার অনেকদিন পর বললাম সাপোর্ট করতে, তো একটু তো সাপোর্ট করলে। তো এখান থেকে আমি
যাচ্ছি মামাকে ছাড়তে বাড়ি থেকে। মামা এসেছিলো আমার বাড়ি থেকে, মানে বাড়িতে একটা কারণে এসেছিলো, তবে সেটা হয়নি। ঠিক আছে, মানে যে কারণে আসা ওই কারণটাই হয়নি। বাকি ঠিক আছে, চলবে। মামার ওইদিকে যাচ্ছি, ভিডিও শ্যুট হবে। তো চলো একদম ওখানে যাই। অ্যান্ড হাই ভাই, ভাই বাচ্চাটার কি অবস্থা। তো রাইডার দেখো, আমাদের তো রাইডার গ্রুপ করতে হবে। তো যারা যারা রাইডিং গ্রুপ করতে চাও, ঠিক আছে, তারা মানে মেসেজ করো যে রাইডিং গ্রুপ হবে আমার সঙ্গে। মানে রাইডিং গ্রুপ দেখো, আপাতত 2জন 3জন করে রাইডে বেরোলে একটা মজা আছে, ভিডিও একটা কন্টেন্ট বের করতে সুবিধা হয়। একসঙ্গে বন্ধু গ্রুপ থাকবে, ভালোই লাগে। তো এটুকুখানে। ভিডিওটা কতটা বড় করবো ঠিক জানি না, আপাতত চেষ্টা করবো 10-15 মধ্যে রাখার, বেশি না, 15 মিনিট করবো না, 10 মিনিটের মধ্যে ভিডিওটা চালু রাখার মতো। ভাই এখানে বিজয়দার দোকানে মামা। হ্যাঁ জিটি ভাই, জিটি এই তো স্পিড টেস্ট করতে গেছিলি আজ, এই 4 নম্বর গিয়ারে 95। হ্যাঁ হ্যাঁ ভাই মাইলেজ টেস্ট। তো মামা এখানে আমাদের কন্টেন্ট শেখাচ্ছে, ঠিক আছে। বিজয়দার দোকান এটা, আর বিজয়দার এমটি আছে, ঠিক আছে। এখন ইঞ্জিন সুইচ হয়ে গেছে বিজয়দার এমটি, বিজয়দার এমটি ইঞ্জিন সুইচ হয়ে গেছে, যার কারণে বিজয়দা এখানে আপাতত সাইকেলে আছে, ঠিক আছে। তো চলো, তো ভাই সেখান থেকে বেরোই, তারপর ওখানে গিয়ে একদম কথা। চলো বেরোই এখান থেকে, তারপরে ওখানে একদম মামার ওখানে গিয়ে লোকেশনে গিয়ে তারপরে কথা হচ্ছে। আমরা চলে এসেছি, গোয়ালদা পেরে এসেছি। আপাতত কোথাও দিকে সাইডে ছিলাম, তো আমরা যাচ্ছি গোয়ালদা সাইডে। আর মামাকে নামাবো, মামার বন্ধুরা ওয়েট করছে। মামা না, আমরা গল্প টল্প করবো আর কিছুক্ষণ পর, 5 মিনিট পর। তো যদি ব্লগটা তোমরা সবাই ব্লগটা এনজয় করো, কী বলি, যদি ব্লগটা ভালো থাকে, ভালো লেগে থাকে, তো লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো। হ্যাঁ ভালো করো।